তোমার দিদির গানটা ঠিক গাওয়া হয়নি তাই? তাহলে তুমি একটা গান গাও বড়দা, তোমার লেখা। নারী নারী সংযোজন সম্ভব নয়। কেন সম্ভব নয় করবো বাবু? আপনি যা তো লেখো। মনে মনে আমি যে ভীষণ বড় একা। একা কেন? আমি তো আপনার পাশে আছি। আমার জীবনে শুধু রাতের আধার, হয়তো আপনার জীবনেও কোনোদিন আসবে না সূর্য ওঠা ভোর। সঞ্জু, সঞ্জু, তুই মেয়েদের বাড়ি ঢুকে যাও। বাবু, আপনাকে কোথাও যেতে হবে না, আমি যাচ্ছি কোথায় চোর। না না, আমি চোর নই, আমি চোর নই, আমি দিবেন। লুকিয়েছিলি কেন আজকে? বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে, আর সব জিনিসপত্র নিয়ে তুই কেটে পড়বি। আমি এক্ষুনি থানায় ফোন করব। না, আমি চোর নই, আমি দিবেন, আমি দিবেন। আমাকে আমাকে তুই চিনতে পারছিস না তন্ময়? আমি চুমকি দাঁড়ালে, আমি তোর বন্ধু। খবরদার, তুই আমাকে বন্ধু বলবি না। তোকে বন্ধু বলে আমি মানি না। কেন বলবো? তোর জন্য আমি সবকিছু হারিয়ে রিক্ত নিঃস্ব অসহায় হয়ে বসে আছি। দয় বদ্ধতার অঙ্গীকারে বিষ পান করে আমাকে হতে হয়েছে নীলকণ্ঠ। এর জন্য আমি একা দায়ী নই, আমি একা দায়ী নই, আমার সঙ্গে শৈবাল গাঙ্গুলি আর ওসব কথা বলেছিলাম। সেদিনের সেই অধ্যায়টা আমার কাছে অতীত। বর্তমানে আমি সুপর্ণার স্বামী, আর অতীতের চৌধুরী ভাই ঠিক আমার। না, তোর কোনো কথা শুনবো না। এই, তোমরাকে ঘর ধাক্ক দিয়ে এই বাড়ি থেকে বের করে দাও। চল সালা। গোপাল বাবু, আপনি আপনার নিজের কাজে যান, এই ব্যাপারটা আমি দেখছি। বেশ, তাই দেখুন, কিন্তু মনে রাখবেন এইসব চোর ছাচোরদের যে মাথায় তুলে রাখে সে শুধু বোকা নয়, পাগল। ভদ্রলোককে দেখে মনে হচ্ছে সকাল থেকে কিছু খায়নি। তুমি যাও, ওই ভদ্রলোকের জন্য কিছু খাবারের ব্যবস্থা করো দেখি রে। লোকটা দেখে চোর। গোপাল বাবুর মতন তুমিও ভুল করো না রঘুদা। তুমি কি বুঝতে পারছো না? দীপেন বাবু আমাদের নতুন জামাই বাবুর বন্ধু। যাও, তুমি ওর জন্য খাবার নিয়ে এসো, যাও। আপনি যখন বলছেন, আমি খাবারের ব্যবস্থা করতে যাচ্ছি। আসুন না। ভোট খাবেন, আসুন। না না, ভোট খেতে আমি আসিনি, আমি ভোট খেতে আসিনি। আমি এসেছিলাম তন্ময়ের কাছে ক্ষমা চাইতে, আর সেই সঙ্গে অজিতেশ চৌধুরীর কাছে কৈফিয়ত চাইতে। দীপেন বাবু, আপনি কিসের কৈফিয়ত চাইবেন? বেঈমানির কৈফিয়ত। মানেটা আমি তোমাকে পরে বুঝিয়ে দেবো কিছু। তুমি আপাতত ওই রিসেপশন হলে গিয়ে অতিথিদের এন্টারটেইন করো। কিন্তু দীপেন বাবুকে আমি সঙ্গে করে নিয়ে যাচ্ছি, তুমি যাও। ওকে স্যার। এই রাস্কেল, এই চৌধুরী ভিড়ায় তুই কেন এসেছিস? আমি জানতে চাই আমার চাকরির কি হলো। চাকরি? হ্যাঁ, কিসের চাকরি? তোমার বন্ধু শৈবালকে নিয়ে তুমি তো বলেছিলে যে তোমার কোম্পানিতে আমাকে একটা চাকরি করে দেবে। আমি বলেছিলাম? হ্যাঁ, এর সঙ্গে আমাকে কথাও দিয়েছিলে যে আমাকে একটা নতুন ফ্ল্যাট কিনে দেবে। আজ বুঝি তোমার সেই কথা মনে নাই? আমরা কথা দিই কিন্তু মনে রাখি না। আমি কিন্তু মনে রেখেছি অজিতেশ চৌধুরী। তোমাদের পাতা ফাঁদে পা দিয়ে আমি আমার বোনটাকে হারিয়েছি, জুট মিলে চাকরি হারিয়েছি, বাড়িওয়ালা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। এখন আমি থাকবো কোথায়? আমি খাবো কি? হাওয়া খাবি, হাওয়া। আর ওই গাছতলায় থাকবি। তাহলে তোমার পায়ের তলা থেকে মাটি আমি কেড়ে নেবো অজিতেশ চৌধুরী। তাই নাকি? সমস্ত 2 নম্বরই ধান্দার কথা আমি পুলিশের কাছে জানিয়ে দেবো। আমি গোপন ধান্দার কথা তুই সকলের কাছে ফাঁস করে দিবি? তার আগে তোকে আমি পাঠাবেন না স্যার, আমার পরম আত্মীয় এই দীপেনকে আপনি জমের বাড়ি পাঠাবেন না। ওকে জমের বাড়ি পাঠিয়ে দিলে আপনি যে পুলিশের কাছে ধরা পড়ে যাবেন। তার চেয়ে বরং ওকে একটু হালকা শাস্তি দিন। জানোয়ার শৈবাল গাঙ্গুলি, চুপ কর শালা। এক কাজ করুন, এই শুয়োরের বাচ্চাটার না গলার চোখটা বড্ড বেশি, ওর চুড়িটাকে
মুখ করে তুলে নিয়ে লুকিয়ে করে ওই পুরুষটা বন্ধ হয়ে যায়। তোর যে কণ্ঠ দিয়ে আমাদের গোপন কথা ফাঁস করে দিতে চাইছিস, এই কোনদিন যদি আমাদের গোপন কথা পুলিশের কাছে ফাঁস করে দিস, তাহলে আমার এই দেওয়ালের একটা গুলি তোকে কথাটা তুই মনে রাখ। খুব কষ্ট হচ্ছে। আরে ভয় কি বলছি, আমি তো আছি। আমি তোর পরম আত্মীয়, আবার বন্ধু, আবার তোর মনের পর যাকে বলে পিকনিক করছিয়ে ঈশ্বরের অভিশাপে তুমি আজ বোবা হয়ে গেছে। অথচ তোমার বোন চুমকি তোমাদের চোখে মৃত হলেও এই মুম্বাই শহরের গোপন বস্তিতে তার একমাত্র ছেলে অর্ঘকে নিয়ে বেশ আনন্দেই আছে। আমি আমার এই পাপের জীবনে দুটো মানুষকে বাঁচাতে পেরে খুশি, ভীষণ খুশি। এই রে খেয়ালির কথা মনে পড়ে গেল। পড়বেই তো সে আলা খুশি মার্কা খেয়ালি যে আমাকে স্বপ্নে বড্ড জ্বালায়। তাকে আমি স্বপ্ন দেখি হাঁটতে হাঁটতে, কিংবা চান করতে করতে, কিংবা বসের হয়ে মাল পাচারের ফাঁকে ওই রোডেশিয়ান রেস্তোরাঁয় খাবার খেতে দেখতে পাই। আমার বুকের ধুকপুকুরে খেয়ালি নেয়ালির দড়ির মতো এঁকে বেঁকে এসে আমাকে বলছে, হ্যালো মিস খেয়ালি, বলো। তুমি আমাকে নিয়ে বেড়াতে তোমাকে পেয়েছিলাম, আর আজ বাগানে চড়কে আমি তোমার ভালোবাসা পাবো। কি করে পাবো তো তোমার? কেন তোমাকে আমি বিয়ে করবো, তারপর ফুল সজ্জা চক্ষুলতা থেকে তুলে দিয়ে তোমাকে নিয়ে আমি হানিমুনে যাবো। কোন শ্মশানে যাবে গো? খেলা খেলা জায়গা নয় গো, আমরা যাবো সিমলা। সেখানে থাকবে না সাধারণ মানুষের ঝামেলা, আর থাকবে না আমার ছক্কা মার্কা রাধাকান্তর খেলায় যদি ঘুরে বেড়াবে আমি ডুববো, তুমি ডুববে, তারপর আমাদের ছেলে হবে।
কেন স্বপ্ন তুই একা দেখবি? আমার কি স্বপ্ন দেখতে ইচ্ছে করে না? আমার কি বিয়ে করতে সাধ হয় না? তোকে কে বিয়ে করে মেলো? তুই তো একটা ছক্কা। তুই একটা হিজড়ে। আমি হিজড়ে। তুই একটা মাকুন্দ। তুই ঘুরাবে ভাকুন্দ। তোর মুখে মারবো ঝেঁটা। তোর হাত বসে পড়বে। তোকে বগাল বসে যাবে। বিয়েটা তো বড় করবে। তোর মুখে পোকা পড়বে। সব বলেছি। তুই যদি বাবায় যা। কোনো ভুল বাজানি। তুই গুয়াহাটি খা, গুয়াহাটি খা, গুয়াহাটি খা। তুই আমাকে বুঝাতে বললি? দাঁড়া। তোর সব কথা একটা চুমকি দিদিমণিকে বলবো। কি করে বলবি? চুমকি দিদি তো বাড়িতেই নেই। নাচের স্কুলে গেছে নাচ শেখাতে। অনেক চেষ্টা করে রাতের স্কুলের চাকরিটা আমি রাখতে পারলাম না। আমার চাকরিটা চলে গেছে। কি বললে? ওই স্কুল কর্তৃপক্ষ বাচ্চা ছেলে মেয়েদের পপ ডিস্কো র্যাপের মতো অস্ত্রের নাচ গান আমাকে শেখাতে বলেছিল। আমি রাজি হইনি বলেই তুমি ভুল করেছো চুমকি দিদি, তুমি ভুল করেছো। তুমি কি জানো না এটা পপ র‍্যাপ ডিস্কের যুগ? ওই সব নাচের তালে তালে দেশটা কত হারিয়ে গিয়ে গেছে। নারী কৃষ্ণ না, দেশটা এগিয়ে যায়নি, দেশটা অনেকখানি পিছিয়ে গেছে। এটা তো তোর মা দাদা বাবুর কথা। তার কথা এখনো তুমি মনে রেখেছো? তুমি কি ভুলে গেছো তোমাকে ঠকিয়েছে? সুভদ্রা আগে বিয়ে করেছে। হ্যাঁ জানি রে কৃষ্ণ জানি, কিন্তু তার জন্য তন্ময় কাজটুকু দোষ নেই। যদি দোষ কেউ করে থাকে তাহলে করেছে আমার দাদা। সেই দিন যদি সে আমার সঙ্গে প্রতারণা না করতো তাহলে আমার জীবনটা এইভাবে নষ্ট হয়ে যেত না। কিন্তু তোমার দাদা সুখে নেই চুমকি। সে বোবা হয়ে গেছে। বলে দাদা বোবা হয়ে গেছে। শুধু বোবাই হয়ে যায়নি, তার জুর মিলে চাকরি চলে গেছে। বাড়িতে থেকে বাইরে তাড়িয়ে দিয়েছে। বেশ হয়েছে। আমি তার মুখ দেখতে চাই না। তুমি দেখতে চাইলে আমরা তোমাকে দেখতে দেবো না। আর সেই জন্যই তো তোমাকে আমরা এই গোপন ঠিকানায় লুকিয়ে রেখেছি। এই ঠিকানা এই আমরা তিনজন ছাড়া। আপনার মতো জানোয়ারের জন্য আমার জীবন একেবারে শেষ হয়ে গেছে। দিদির জানার স্বামী দিদির সাথে বেইমানি করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। তো দিদি ওই মোড়টা খুব ভুল করেছে। ও যদি ওকে না বাড়ি থেকে তাড়িয়ে নিয়ে না ওর এই পেটের বাচ্চাটাকে শেষ করে দিয়ে ওকে দিয়ে ব্যবসা করাতে পারে না। ব্যবসা আপনি কি আপনার স্ত্রীকে দিয়ে এভাবে ব্যবসা করাচ্ছেন? আরে করাতেই তো চেয়েছিলাম, কিন্তু তার আগে ওই শালি চুমকে গাড়ি চাপা করে ফুটে গেছে। শুনুন, ভালো করে শুনুন। আমি যদি আমরা স্বামী হতাম তাহলে এই শুয়োরের বাচ্চাটাকে আমি ফিস করে দিয়ে আমরা মধুবনে এই সমাজের মধ্যে রবি ভ্রমরদের বিলিয়ে দিতাম। এই সালারা তোদের এই জায়গায় আমার জন্য একটা ঘর রাখি। আমি মাঝে মাঝে এখানে আসবো, আর যখন যদি দেখে ওই দিদি আর বাচ্চাটাকে নিয়ে তোরা মজ করছিল মজ, তখন কিন্তু আমি না তোদের এই মমুজের আসরে ম্যাচির জেলে পড়িয়ে দেব। কথাটা তোরা দুজন করে মনে রাখবি। এই হারামির বাচ্চারা বস এই গোপন ঠিকানা জানলো কি করে? মাস্টার কাছে বস। লোভে বসকে আমি ঠিকানা জানিয়ে দিয়েছি। টাকার লোভে? হ্যাঁ গো দিদি, আমার অসুস্থ মায়ের চিকিৎসা টাকা জোগাড় করার জন্য কদিন আগেই আমি বসিয়ে দিদির কথা কেন ভাবলি না? না রে টাকা না, দাদাকে তুই ক্ষমা করে দিন। আর আমি ভুল করবো না। দিদি আর অর্ঘকে আমি অন্য জায়গায় লুকিয়ে
দিদি? দেব দেবরে কৃষ্ণ দেব আমি ওই হোটেলে প্যারাডাইসের চাকরিটা নেব। হ্যাঁ বিধাতা পুরুষ তুমি আমার কপালে কিছু ভগিনী গৃহিণী চরণের পরিবর্তে তুমি আমাকে রাজা রঙ্গিনী করবে। হ্যাঁ আমি ওর ঘর আমার মাঝে আজ থেকে আমি একটা নতুন করে প্রাচীর তুলে দেবো। মা হয়ে আজ থেকে আমি হব রত্নী। হ্যাঁ শুধু মা ছেলের সম্পর্ক মুছে দেবো না রেখে আজ থেকে আমি আমার পুরো জীবনের সমস্ত স্মৃতি মন থেকে মুছে দেবে। নতুন করে আমি জন্ম নেব, নতুন সম্পর্ক নিয়ে আমি জন্ম নেব। ছেলে মেয়ের নাম নিয়ে আমি এই সমাজের বুকে নাচবো গাইবো। ওরে তুই যদি পারিস তাহলে হতো ভাগিনীর মাকে তুই খাওয়া আমার দেশে মামা না না না, আমি তোমাকে ভুল বুঝি। আমি তোমাকে হায় হায় শুনেছি, তুমি আমাকে এই ভুল পথে নামিয়েছো। মিথ্যা কথা। না মিথ্যে নয়, আমার জীবনের অনেক ক্ষতি তুমি করেছো। আমি ক্ষতি করিনি, যখন ক্ষতি করেছে তোর বাবা আর তোর বোন। তোর আর চিন্ময় জীবনী নিয়ে এসেছে মহাভূম। দিদি, আমি যদি বলি ওটা তোর নোংরা মনের মিথ্যা কি বলি মামা? কি বললি? ঠিকই বলেছি। তন্ময় যদি ওদের ফাঁকি দেবে তাহলে বাড়ি বন্ধকের টাকা ছিনতাই হয়ে যাওয়ার পর তোর পছন্দের পাত্রীকে সে বিয়ে করতো না, আর বিয়ের পরে ওই বাড়িটাকে সে ছাড়িয়ে দিত না। ছাড়িয়ে দিতে সে বাধ্য হয়েছে, কারণ সে বাড়িটা তার একার নয়, এটা সঞ্জুর আর চিন্ময়েরও ভাগ আছে। কিন্তু মা, আমার দাদা তো ভাগের অঙ্ক কষেনি, সে যোগের অঙ্ক কষেছে। তাই তো আমাদের এই ভাঙা চোরা একতলা বাড়িটাকে সে আজ দোতলা বানিয়েছে। শুধু তাই নয়, বিয়ের 4 বছরের মধ্যে সংসারের চেহারাটাই সে পাল্টে দিয়েছে। দিয়েছি তো। এই তাতে তোর কি লাভ হয়েছে রে হতভাগা? মা, তোর কি লাভ হয়েছে? সে নিজে গাড়ি কিনেছে, তোদের গাড়ি কিনে দিয়েছে। মা, নিজে ব্যাংকে চাকরি করে লাখ লাখ টাকা জন্মেছে, তোদের একটা টাকাও পেয়েছি। পেয়েছি পেয়েছি গো জননী কইকেই পেয়েছি। ওই সুখের রাজ্য শাসনের অধিকার না পেলেও দাদা রামচন্দ্রের আশীর্বাদী পাদুকা তো পেয়েছি। কি বললি জীবন? ঠিকই বলছি মামা, আমার এই মায়ের কুমন্ত্র শুনে শুনে আমার সেই সব দাদাকে আমি অসৎ ভেবে তার সঙ্গে আমি দুর্ব্যবহার করেছি। তবু তো আমার সেই মহৎ দাদার ভালোবাসা তো আমি পেয়েছি। তাছাড়া তাছাড়া আমার বৌদি। বৌদির কথা মুখে আনবি না। কেন আনবে না মা? বৌদি তো তোমার কোনো ক্ষতি করেনি। হ্যাঁ হ্যাঁ করেছে, আমার অনেক ক্ষতি করেছে। কিন্তু দিদি, তুই তো তাকে বাড়িতে বউ করে নিয়ে এসেছিস। বৌদি তো তোমারই পছন্দের পাত্রী। আর সেই পছন্দের পাত্রী আমার জীবনে নিয়ে এসেছে কাল রাত্রি। হ্যাঁ, আমি ভেবেছিলাম বিয়ের আগে ভেবেছিলাম তাকে বিয়ে এনে পরে আমার মতেই চলবে, কিন্তু এখন দেখছি সে একটা পাকা শয়তানি। পাকা শয়তানি হলে তুমি মা, তুমি তুই আমাকে এত বড় কথা বলতে পারলি? তুমি তো ছোটটাকে ওই শিক্ষা দিয়েছো মা। আমি ওকে ওই শিক্ষা দিয়েছি? হ্যাঁ হ্যাঁ তুমি। আমার জ্ঞান হবার পর থেকে তুমি আমাকে বাবার বিরুদ্ধে দাদার বিরুদ্ধে খেপিয়ে তুলেছো। দাদাকে তুমি পর ভাবতে শিখিয়েছো। গুরুজনদের অপমান অশ্রদ্ধা করার শিক্ষা তুমিই তো আমাকে দিয়েছো মা। মাগো, তাই তোমার সেই শিক্ষা আমি আজ তোমায় ফিরিয়ে দিয়ে গেলাম মা, ফিরিয়ে দিয়ে গেলাম। জবাব নেই রে ছোটদা, জবাব নেই। এই সত্যি কথাটা বলার জন্য তোকে জানাই হাজারো সালাম। জানাবি কারণ তুই সে বিবি সাহেবের গোলাম হয়ে গেছিস। তুমিও সম্রাজ্ঞী হতে পারো মা, যদি তোমার ওই বিমর্ষ স্বভাবটা তুমি ত্যাগ করো। বৌমা মায়ের ভাগে যে ভাগ বুঝিয়েছে, তাই তো তার প্রতি ভারতীয় এত রাগ। আপনি ঠিকই বলেছেন জামাই বাবু, এই আপনার সঙ্গে আমিও একমত। তুমি পাল্টি খেয়ে গেলে, তোমার দিদি তুমি তোমাকে আর পাত্রেও জোগাচ্ছি না। জামাই বাবু আপনি
তাই একটা বহু স্থান কাল বাচ্চ ভেবে বহু রূপীরা যেমন তাদের রূপ বদল করে আয়ও তেমনি করেছে। না করলে ও তন্ময়ের মন জোগাড় করবে কি করে? তন্ময় এক দুহাতে টাকা রোজগার করছে, আমাদের সংসারে সুখ এনেছে, তাই সুখের ভাগটা দেওয়ার জন্য ও একটা মুখোশ পড়েছে। তুমি যতই মুখোশ পরো আসল রূপটা তো আমি তোমার কিছু, তাই তোমার মিষ্টি কথায় এরা তোমাকে বিশ্বাস করলে আমি তোমাকে বিশ্বাস করবো না। আপনার বাড়িতে আসা যাওয়া করি বলে আপনি আজও অপমান করলেন। বেশ আমি আজই চলে যাব। আমি খুব খুশি হব। আমি চলে যাচ্ছি রে দিদি। আমাকে যেন আটকাবি না। তুই কোথাও যাবি না, তুই এইখানেই থাকবি। আরতি থাকবো বলছিস? বেশ তবে থাকি। এই দিদি কিছু টাকা হবে। টাকা নিয়ে তুমি কি করবে মামা? এই প্রধান বাজারে স্বর্ণ বস্ত্রালয় থেকে কিনে নিয়ে আসবো নতুন ডিজাইনের প্যান্ট, জুতো আর এক্সপোর্ট কোয়ালিটির জামা। বাজারও আমি তো তোদের মামা। এই যে যখন যখন আমার ভাইকে তুমি অপমান করবে না। তুমি বা বৌদিকে কেন যখন তখন অপমান করো মা? সোহাগ করবো? তাই করা উচিত। কি বললে? তোমার চোখে পড়ে না মা? দিন রাত পরিশ্রম করে আমাদের এই সংসারটাকে বৌদি তার মাথায় তুলে রাখে। সঞ্জয়, বেশি বাড়াবাড়ি করো না ভালো। তুমি ভুলে যেও না, শাশুড়ি হবার আগে তুমি আমার বাবা মায়ের বৌমা ছিলে। কি বললে তুমি? বাবার সুরে সুর মিলিয়ে আমিও তোমায় বলে যাচ্ছি মা, পর্দা কিন্তু আজ আর বেকার নয়, আর বৌদিও যে সে বাড়ির মেয়ে নয়। কাজী ভালো চাও তো বৌদিকে কাছে পেলে তাকে 20 নজরে দেখো না, 20 নজরে। দেখবেই তো সঞ্জু, দেখবেই তো ওই ভদ্র মহিলার মনে শুধু বিষ আছে। হ্যাঁ, আছেই তো। এত বিষ তুমি কোথায় পেলে কাল্লাগিনি? হ্যাঁ, আমি কাল নাগিনি, আর আমাকে কাল নাগিনি সাজিয়েছে তোমার নীতিহীন আদর্শ আর চিন্ময় সন্তানের প্রতি ভালোবাসার পক্ষপাতী। হিসাব করে কথা বলবে ভালো। তোমার মনে রাখা উচিত তন্ময়ের মতো চিন্ময় সন্তান আমার সন্তান, বৌমা আমার সন্তানের মতো। আর আমার সংসারে সে কত তাতে আমি কিছুতেই মেনে নেব না। মেনে নিতে হবে ভারতী, মেনে নিতে হয়। দরকার হলে আমি এই সংসার ছেড়ে চলে যাব। না না মা, না, আপনি চলে যেতে চাইলেও আমরা আপনাকে যেতে দেব না। জানেন বাবা, আপনিও জানেন না। আমি এই সংসারে আজ থেকে কিচ্ছু খাবো না। ঠিক আছে, ও কথা বলবেন না। কেন বলবো না? যেদিন থেকে তুমি সেই সংসারে এসেছো, সেই দিন থেকে আমি বাতিল হয়ে গেছি। আমার সবকিছু বাতিল হয়ে গেছে। ভারতী, সংসারের এটাই তো নিয়ম। এ নিয়ম আমি মানি না। মানতে হবে ভারতী, অনেক দিন তো সংসার করলে, এবার বৌমার সংসার বৌমার হাতেই তুলে দাও। না, আমি ছাড়বো না। ছেড়ে দিতে হয় ভারতী, ছেড়ে দিতে হয়। আমরা প্রাচীন, ওরা নবীন, তাই নবীন প্রজন্মের হাতে সব কিছু অধিকার দিতে আমরা বাধ্য। চুপ করো। তোমার মাথা খারাপ হয়ে গেছে। না ভারতী না, কবি সুকান্তের ভাষায় বলছি, এই বিশ্বকে শিশুর বাদ যত্ন করে যাব আমি, নবজাতকের কাছে আমার দৃঢ় অঙ্গীকার। আমার দেহের রক্তে নতুন শিশুদের করে যাব আশীর্বাদ, তারপর হব ইতিহাস, ইতিহাস, ইতিহাস।
সুবর্ণা, সুবর্ণা, তুমি তো নিজের মুখে কোনোদিন আমার কাছে কিছু চাওনি। এই দেখো না, আমি তোর জন্য একটা দারুণ শাড়ি কিনে এনেছি। শাড়ি? আমি কি পাখি যে ছোলা সাদা খাই আমাকে তুমি ভুলে রাখবে? কি শাড়িটা তুমি ফেলে দিলে? হ্যাঁ, ফেলে দিলাম। আমি তোমার শাড়ি চাই না, গয়না চাই না, আমি মা হতে চাই, আমি সন্তান চাই। তুমি একটু শান্ত হও সুবর্ণা, একটুখানি শান্ত হও। না, আমি কিছুতেই শান্ত হতে পারছি না। তুমি ব্যবসার কাজে এতদিন ব্যস্ত ছিলে, তার জন্য আমার শত দুঃখকে আমি তোমাকে বলতে চাইনি। আমি সন্তানের ইচ্ছায় আমার মুখ ফেটেছে, কিন্তু আমার মুখ ফোটেনি। আমি সন্তান চাই। আমি তোমার মা আমাকে বাঁচা বলেছে, তোমার মা আমাকে আজ করে বলেছে, তাই তো আমি সন্তান জন্ম দিয়ে আমি সেই আজ করে বাঁচা বাচ্চা থেকে মুক্তি পেতে চাই। তাহলে আর তুমি যদি আমাকে সন্তান না দিতে পারো না, তাহলে হয় আমি বিষ খেয়ে, না হয় গঙ্গার জলে ঝাঁপ দিয়ে আমি আত্মহত্যা করবো, আত্মহত্যা করে মরবো। সুবর্ণায় সন্তান কামনায় পাগল হয়ে উঠেছে। ভাবি তো ও যে আজও মা হতে পারেনি। আমিও তো সন্তানের মুখ থেকে বাবা ডাক শুনতে পাইনি। ব্যবসার কাছে বাইরে ছিলাম বলে কথাটা আমার মনেই ছিল না। না না, বাড়ি আমি ডাক্তারখানা যাবো, ডাক্তারে মেডিকেল টেস্ট করে বলে দেবে বাচ্চা না হওয়ার জন্য দায়ীকে আমি নয় সুবর্ণা। জানো জানো দিদিমণি, জানো ওই বাড়িতে গিয়ে আমি দেখে এলাম বাড়িটা যেন একটা শ্মশান হয়ে গেছে। সঞ্জয় দাদা বাবুর মুখে আমি শুনলাম ডাক্তারখানা থেকে ফেরার পর দাদা বাবু ভালো করে খায় না, ঘুমায় না, আর কারোর সঙ্গে কোনো কথা বলে না। কিন্তু সুপারটা কেমন আছে রবিদা? ভালো নেই, ভালো নেই। ওই জামাই বাবুর মতো দিদিমণিও ভেঙে পড়েছে, শুধু চোখের জল ফেলছে। কিন্তু তুমি কি শুনেছো টেস্ট করার পরে ডাক্তার কি বলেছে? ডাক্তার বলেছে দিদিমণির বাচ্চা হতে দেরি আছে বলে দিদিমণির ওই কথা শুনে দিদিমণির শাশুড়ি দিদিমণিকে নিয়ে দুধে মাছি তুলা করছে। সেই অন্ধকূপে তোমাকেই তো জানতে হবে আলো আর সুগন্ধি ধূপ। তা বলে আর সম্ভব নয় চিন্ময়। যাই হোক, অনেক টাকা রোজগার করার পরে যদি আমার দিকে সেখানে চুপ করে থাকতে হয়, তাহলে আমি কি করে জানবো সেখানে আলো আর দিক? আর তুমি তো আছো বেকার। এখন আমি আমার লাইফ মেকার। তার মানে আমি চাকরি পেয়েছি। সব কি হয়েছে? তুমি কি ভুলে গেছো খেয়ালি? পুলিশের চাকরির জন্য আমি ইন্টারভিউ দিয়েছিলাম। তার মানে তুমি পুলিশের চাকরি পেয়েছো? Oh, I am so happy to My sweet love. এই রে রঘুদা, ইস, কি লজ্জা! এই যে দাদা বাবু, আমি এখানে আছি। আমি এখানে বসে আছি। রঘুদা, এই নাও 100 টাকা। এটা দিয়ে মিষ্টি খাও। শুধু মিষ্টি খাওয়ালে চলবে না, চাকরিতে জয়েন করার পর আমাকে একটা কিন্তু ভালো ধুতি পাঞ্জাবিও দিতে হবে। তাহলে তোমাদের এই প্রেমের ব্যাপারটা আমি সবাইকে বলে দেব। তাহলে সর্বনাশ হয়ে যাবে রঘুদা, সর্বনাশ হয়ে যাবে। আমি তোমাকে কথা দিচ্ছি, চাকরিতে জয়েন করার পর আমি তোমাকে একটা দামি ধুতি পাঞ্জাবি অবশ্যই কিনে দেবো। তাহলে আমিও দেব। আমার মুখে তালা। এই খেয়ালি এখন তো আর রঘুদা নেই, তাহলে এই সুযোগে একটা
ভাই অন্যদিন তাহলে কবে? যেদিন তুমি চাকরিতে জয়েন করবে সেই দিন। ওকে, ওই আশা নিয়েই আমি ট্রেনিং এ যাব। তাহলে আবার কবে আসবে? আমি সেই দিনই আসবো যেদিন আমার পরিচয় হবে পুলিশ ইন্সপেক্টর চিন্ময় চ্যাটার্জি। তবে পুলিশের পোশাকে নয়, বরের সাজে সেজে, বুঝলে? ইস, চিন্ময়ের কথাটা ভেবে আমার ভীষণ আনন্দ হচ্ছে। চিন্ময় ট্রেনিং থেকে আসলে পরেই আমার কল্পনা নীল আকাশে উড়ে আমার ভালোবাসার স্বপ্নে প্লেনটা একেবারে মিলানে ল্যান্ড করবে এয়ারপোর্টে। আপনারা করবেন আর বেশ চৌধুরী। কিংসুক বাবু, মিলনের এয়ারপোর্টে ল্যান্ড করার আগে আপনার সফটওয়্যার প্ল্যানটা বোধহয় মাঝ আকাশে ক্র্যাশ করে দেবে। আপনি কি বলতে চান? আপনার ভালোবাসার ব্যাপারটা স্যার জানতে পেরে গেছে। নিশ্চয় এইরকম পাওয়ার লোকে আপনি তাকে জানিয়েছেন? আপনি ভুল বলছেন, তবু আপনাকে বলছি আপাতত কিছুদিনের জন্য চিন্ময় বাবুর সঙ্গে সব রকম যোগাযোগ বন্ধ আর সেই সুযোগে আপনি আমার সঙ্গে প্রেম করলেন, তাই না? চৌধুরী। আপনি কি মনে করেছেন আমি কিছুই বুঝি না? চিন্ময়কে সরিয়ে দিয়ে আপনি আমাকে বিয়ে করে আমাদের বিশাল সম্পত্তির মালিক হতে চান, তাই না? সরি মিস চৌধুরী, আমাকে ক্ষমা করবেন। আর সেই সময় মনে রাখবে আমি গরিব ঠিকই কিন্তু লোভী নয়। তাছাড়া আমি আপনাদের কর্মচারী, টাকার বিনিময়ে শ্রম দিই, কিন্তু আকাশ কুসুম কল্পনা করি না। তাই নাকি? শুধু তাই নয় মিস চৌধুরী, আপনাকে আমি কোনোদিন প্রেমিকা হিসেবে দেখিনি, দেখেছি আমার ছোট্ট বোন হিসাবে। কারণ আপনার মতন আমার একটা ছোট্ট বোন ছিল যাকে দুরারোগ্য ক্যান্সার এই পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে। আমাকে ক্ষমা করে দিন। আমি না বুঝে আপনাকে। আর একটা কথা মনে রেখো খেয়ালি, পৃথিবীর আবহাওয়ায় পরিবেশ দূষিত হয়েছে ঠিকই, কিন্তু সব পুরুষই জানোয়ার হয়ে যায়। তাই তাদের মধ্যে এখনো একটা জিনিস আছে, সেটা হলো সত্য। আমি ভীষণ অন্যায় করে ফেলেছি, কিন্তু আমার কি দোষ? চিন্ময়ের সঙ্গে আমার সম্পর্কটা বিচ্ছিন্ন হওয়ার কথাটা শুনেই তোমার মাথার উপর মাথাটা খুব গরম হয়ে গেছে। ভাই না খেয়ালি বাবা, বাবা তোর সঙ্গে তুই অনেক দূরে গেছিস। আপনার কি ধারণা আমি আবার পিছিয়ে আসবো? হ্যাঁ হ্যাঁ, আসি। ওই রাস্কের চিন্ময়ের সঙ্গে কোনো সম্পর্ক নেই। কেন রাখবো না? আমি চিন্ময়কে ভালোবাসি। এই রাস্কের চিন্ময়ের সঙ্গে তুই কোনো সম্পর্ক রাখবি না। তুই তাকে ভুলে যা। এটা কোনো মতেই সম্ভব নয়। তুই কি চাস বাইরে প্রকাশ হয়ে যাক আমাদের গোপন কথা? না মানে বিজনেস সিক্রেট। তার মানে বিদেশের জন্য তুমি আমাকে দাবার গুলি বানিয়ে ব্যবহার করতে চাও? শেখ বাবা, শেখ! তুই কি আমার কথা মানবি না? কি করে মানবো মিস্টার চৌধুরী? আপনার মতো লজ্জাহীন লোকের মেয়ে হয়ে জন্মালেও আমি এখনো লজ্জাহীন হয়ে উঠতে পারিনি। আপনি দেওয়ালের কাছে চোখ দেখলেও আমি এখনো দেখতে শিখিনি। Listen to me, অজিতেশ চৌধুরী। আমি আপনাকে একটা কথা বলে দিয়ে যাচ্ছি, আমি এযুগের মেয়ে হয়ে ব্যভিচারিণী নই। তাই আপনাকে আমি শেষবারের মতো বলে যাচ্ছি, আমি চিন্ময়কে ভালোবাসি আর আমি তাকেই বিয়ে করবো। হাই মিস খেয়ালি, বেচারা। কি ব্যাপার স্যার, আপনি চুপ করে দাঁড়িয়েছেন? মিস খেয়ালি আমাকে ওয়েট করে চলে গেল। আবহাওয়াটা গরম গরম মনে হচ্ছে। শুধু আবহাওয়াটা গরম নয় শৈবাল, আমার মাথাটাও গরম হয়ে গেছে। তার জন্য তো আমরা এই আইস ব্যাগ এসে হাজির। বলুন কেন ডেকে পাঠিয়েছেন বলুন। শয়তানি সুকন্যা ও বাড়িতে গিয়ে ওই তন্ময়ের ভাই চিন্ময়কে বদলে দিয়েছে। সে পুলিশের চাকরিও পেয়েছে আর তারই সঙ্গে প্রেম করছে আমার মেয়ে খেয়ালি। আমায় কি করতে হবে স্যার? তাকে কি ফিনিশ করে দিতে হবে? ওই চিন্ময়ের কাছ থেকে খেয়ালিকে কিনে দিতে হবে। কিভাবে নেব স্যার? ওই খেয়ালির সঙ্গে ভালোবাসার অভিনয় করে। কি বলছেন স্যার? মিস খেয়ালি আপনার মেয়ে? আমি একজন গুন্ডা।
বাচ্চা নয়, ও শালা একেবারে ডবল সুগারের বাচ্চা। কি কথাটা ঠিক বলিনি? তোমাকে আমি আরো কাছে পেতে চাই। আমার টাকা আর তোমার বুদ্ধি দিয়ে এই অপরাধ জগতে আমি দৌড় হতে চাই না। ওই চলে তাহলে মুম্বাই চলে, মুম্বাই সেখানে যে একটা হোটেল বানান আর হোটেলের জমি আমার হাতে। এই হোটেলের গোপন কক্ষে আমি আমার সর্বরাজ্য প্রতিষ্ঠা করব। সেখানে একটা অঞ্চলীয় চাই, তার আমি পেয়ে গেছি। তার নাম কি? তার নাম সেলমেল। আজকে আমরা পাবো কি করে? অনেক অনেক টাকার লোভ দেখিয়ে। ঠিক আছে, তাহলে আর দেরি নয় সাইবাল, আগামী 2 বছরের মধ্যেই আমি আমার হোটেলটা কমপ্লিট চাই। হোটেল তো কমপ্লিট হবে স্যার, আপনি মিলিয়ে দেবেন। আগামী 2 বছরের মধ্যে আপনার হোটেলে লাগবে যৌবনবতী নর্তকী মিস ঝড়ের হাওয়া ছিন্ন পাতা কোথা থেকে কোথা নিয়ে যা কিসের দুঃখ? আমার যে বাবা নেই, মাও নেই। আছে আছে রে বাবা, আছে তোর বাবা আছে, তোর মা আছে। আরে বলো না আন্টি, কে আমার বাবা, কে আমার মা? আমি তোর, তুমি আমার মা? না না, আমি তো মানই, আমি তো মায়ের মতো। তাহলে বলো না আন্টি, কে আমার বাবা, কে আমার মা? কেন তারা আমার কাছে আসে না? আসবে আসবে বাবা, আসবে সময় বলে তারা ঠিক তোর কাছে আসবে। তুমি মিথ্যা কথা বলছো, আমার মা বাবা কেউ নেই। আমার তোকে আমি বলতে পারলাম না রে বাবা, তুই অনাথ নস, তুই হতভাগির চমকের সন্তান। ওই অমৃতের সন্ধান আজও তুমি অনুকে কেন দিলে না দিদি? আমি ওকে কোনোদিনও দেবো না, হে কৃষ্ণ।
তোরা কি সেদিনের কথা ভুলে গেছিস? ওই শয়তান শৈবান গাঙ্গুলি, তোরা কি জানিস না ওই শয়তান শৈবান গাঙ্গুলি আমার সন্তানকে মেরে ফেলতে চেয়েছিল? দিদি কেন তোরা আমাকে বিরক্ত করছিস? আমরা তোমাকে বিরক্ত করতে আসিনি দিদি, আমরা এসেছি তোমাকে একটা কথা মনে করিয়ে দিতে। কথা আজ রাখি পূর্ণিমা, তুমি আমাদের রাখি পড়াবে না? পড়াবো পড়াবো রে ভাই, পড়াবো। তোদের হাতে আজকে আমি নিজের মমতার বন্ধন পড়াবো। দীপেন্দার কথা মনে পড়ে গেল। এই রাখি পূর্ণিমায় তো প্রত্যেকটা ভাই বোন এই শুভ দিনটার জন্য অপেক্ষা করে বসে থাকে। এই পৃথিবীর প্রত্যেকটা বোনেরাই তো এই শুভ দিনটাই, মধুর দিনটাই ভাই বোনের মধুর সম্পর্ক আর শক্ত করে ধরে রাখে। আর আমার এই দিনটাতে আমার জীবনের সব আশা আকাঙ্ক্ষা নষ্ট করে দিয়েছে। তাই তো আজ থেকে তোরাই আমার ভাই। আয় আয়, আমি তোদের কাছে রাখি পড়াই। मेरे भैया मेरे चंदा मेरी मोली राधा तेरे बदले है जमाना कहना जीना लो, कहना जीना लो। मेरी भैया मेरी चंदा मेरी अनमोली रत्न तेरी बदले मैं जमाना कहना जीना लो, कहना जीना लो। এই বেইমানটা! এই কেষ্টা রাধা, ওকে এখান থেকে চলে যেতে বলো। এই মিস ঝিলমিলের খেলাতে কেন আপনি এসেছেন? রাখি পড়তে? এই, তোমার সাহস তো কম নয়। তুমি একটা রাস্তার ভিখারি হয়ে মিস ঝিলমিলের কাছে এসেছো? যাও, get out, বেরিয়ে যাও, get out, right now, শোন রাধা, শোন কেষ্টা, ওই ভিখারিটাকে বলে দেবো মিস ঝিলমিল চত্বর হাতে কখনো কোনোদিনও রাখি পড়ায় না। শোন শোন রাধা কৃষ্ণ, আমার মনে হয় ভিখারিটা অনেকদিন ধরে খেতে পায়নি, তাই আমার কুকুর ওই পিল্টুর জন্য রাখা কয়েক পিস পাউরুটি ওর সামনে ছুঁড়ে দেয়। আমি এই ভিখারির ধন ভান্ডারে 500 টাকা ভিক্ষা দিয়ে গেলাম। আপনার মতো শয়তানের মুখে ওই বোন শব্দটা মানায় না দিবেন না। কোনোদিন কাউকে আপনি বোন বলে ডাকবেন না, ডাকবেন না। আপনার মতো এই মানে চোখের চলে ঝিলমিলে অনেক কঠিন মাটি নরম হবে না। চুমকির জন্য মনটা আজ বড় ব্যাকুল হয়ে উঠেছে। তাই তো অবিকল চুমকির মতো দেখতে ওই মিস ঝিলমিলের কাছে আমি এসেছিলাম রাখি পড়তে। কিন্তু সে তোমাকে ফিরিয়ে দেবে। আমি যে দাদা শব্দের কলঙ্ক, আমি যে দাদা ওই কলঙ্ক মোচন করবার জন্যই তো আমি বাবা না হয়েও ওদের বলে বাবা সেটা ফিরে গেছি। এখন আমার একটাই লক্ষ্য, ওই অজিতেশ চৌধুরী আর
বলে খাওয়াই তো আমার নেশা। ওই নেশা করে চুমকির মতো কত মেয়েকে আমি উদ্ধার করেছি। এখন আমার লক্ষ্য ঝিলমিল, তাকে নিয়ে আমি বসবো আমার কামনা বাসনার মেহফিল। আরে আমি দেখতে মোটেই খারাপ নয়, গায়ের লোকটা একটু খারাপ। আরে তাও সোনার আংটি আমার বাঁকা হলেও দামি। इस झिलमिल के सामने से मैं गाइब रूप तेरा मस्ताना, प्यार मेरा दीवाना, भूल किसी से ना हो जाए। गुड इवनिंग मैडम। আমার নাম শৈবাল গাঙ্গুলি। আমি আপনাকে আপনি ভুল করছেন। আপনি ভুল করছেন ম্যাডাম, আমি কিন্তু খারাপ লোক মোটেই নই। আমি 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 আপনাকে নাচিয়ে দিতে চাই। আপনার নাচি গানে আমি পাগল। তোমাকে আমি ছাগল বানাবো, ছাগল। আপনার কথাই ভাবি, তাই ঠিক করেছি। আপনি যদি রাজি থাকেন তাহলে আপনাকে আমাদের হোটেলে নিয়ে যাব। ছেলেমেয়েকে কেনার স্বপ্ন আপনি দেখবেন। আপনারটাকে ব্যস্ত আছে। ব্যস্ত বলুন না, গাড়ি ব্যাগ ছাড়া ক্যাশ কত নেবেন? 50, 1 লাখ? 50, 1 লাখ? এবারে নিশ্চয়ই আপনাকে নিয়ে যেতে পারবো। নিশ্চয় আপনি নিয়ে যেতে পারবেন। তবে মিস ছেলেমেয়েকে নয়, নিয়ে যেতে পারবেন মিস ছেলেমেয়ের পায়ের জুতো। ছেলেমেয়ে কোনো খাল বিল থেকে উঠে আসা চুনো পুঁটি মাছ নয়, সে হচ্ছে কম দামি মাছ নয়, সে দামি মাছ। তাই তো তাকে কিনতে গেলে বেশি দাম কিনতে হবে। Do you understand? I think better. আমি তোর যৌবনে ব্যাগে বাজিয়ে দেবো ব্যাগ। আগে হোটেলে ব্যাগ এসে তোর হবে শেষ নাচ গান। নাচ গানের শেষে আমি তুলে নিয়ে যাবো আমার গোপন মেলায়। Ladies and gentlemen, সেই মুখ অবিকল চুমকির মতো দেখতে। কে ওই ঝিলমিল?
লাইটার প্লিজ। আমি মিস ঝিলমিল। নাম এবং সাজপোশাক বদল করলেও তুমি আমাকে ধোঁকা দিতে পারোনি। তুমি ধরা পড়ে গেছো, তার প্রমাণ তোমার ওই চোখে। আমার চোখে আপনি কি দেখেছেন? নিজেকে লুকিয়ে রাখার বিটা চেষ্টা। আপনি ভুল করছেন, আপনি ভুল করছেন। কিন্তু তুমি তো জানো তুমি বড় একা অসহায়। কে বলেছে? কে বলেছে আমি একা অসহায়? এর জন্য দায়ী আপনাদের মতো কিছু পুরুষেরা। না চমকি না, এর জন্য দায়ী তুমি নিজে। কারণ তোমার দাদার পরিবারের কথা শুনে সেদিন তো তুমি আমার ভালোবাসাকে উপেক্ষা করে দিয়েছো। আর সেই জন্যই তো আজ আমি বড় একা, বড় অসহায়। তুমি কি এখন আমাকে বলতে পারো? ছায়া কি তার কায়া কি ভুলতে পারে? হৃদয় কি পারে তার বন্ধনকে ভুলে যেতে? আমি যেমন বড় স্ত্রী, তোমারও তো ঘরে যেমন স্ত্রী আছে, তুমিও তো বিবাহিতা। তবু তোমার হৃদয় আজ আমার সমাহিত। আমি প্রতিদিন সমস্ত নদী, আর তোমার স্ত্রী সুকন্যা যে প্রবাহিত নদী। সেই নদীর জলে শরীর শীতল হয়, কিন্তু বুকের তৃষ্ণাটা তো মেটে না। সুকন্যাকে বিয়ে করে তুমি খুশি? হ্যাঁ, সুখী সুখী সুখী। আমার অন্তরটা সুখী, কিন্তু বাইরেটা তোমার বিশাল দুঃখ। কিসের দুঃখী? কিসের দুঃখ তোমার? কিসের অভাব তোমার? সন্তান। অনিবার্য কারণে সুকন্যাকে আমি বিয়ে করেছি ঠিকই, কিন্তু সুকন্যা আমাকে সন্তান দিতে পারেনি। কারণ সুকন্যা বন্ধা। সুকন্যা বন্ধা? হ্যাঁ, বন্ধা। কিন্তু আমার ইচ্ছা তো বন্ধ নয়। আমিও তো সন্তানের মুখ থেকে বাবা শুনতে চাই। তাই খাপা যেমন পর্বতের সন্ধানে পথে পথে ঘুরে বেড়ায়, তেমনি আমিও পিতৃত্বের সাধনা করার হয় কল্পনার জগতে ঘুরে বেড়াই। কিন্তু ভাবনার চড়াই উতরাই পেরিয়ে আমি যখন বাস্তব জগতে ফিরে আসি, ঠিক তখনই তো ব্যর্থতার হাহাকার। তোমার যেমন সন্তান নেই, তেমনি আমার যে বাবা নেই। কিন্তু ওর ঘরে পরিবারের সন্তান। ওই পরিচয়টা আমি জীবনে কখনো কোনোদিনও দিতে চাই না। আমি বলতে চাই না ও একটা সমাজ বিরোধী সন্তান, আমার মতো একটা নর্তকীর সন্তান। তাই তো ওর ঘরে অনাথ আশ্রমে রেখে মানুষ করছি। আমি ওর কাছে আমার একমাত্র ওর কাছে পরিচয়। আমি তাহলে আন্টি আন্টি কি করলে চুমকি? আমি তো আমার মামার কথা জিজ্ঞাসা করিনি, তাহলে আমাকে তুমি বেশ করেছি কেন তুই এখানে এসেছিস? যাও রাতার চেষ্টা, ওকে এখান থেকে নিয়ে যাও। ওকে তুমি তাড়িয়ে দিও না গো। ওকে তুমি তাড়িয়ে দিও না। প্রশ্ন আর উত্তরের মহামিলনের অমৃত যোগে
তুমি বিরাটের কাছে তুলে দিও না। অর্ঘকে তুমি আমার কাছে থাকতে দাও। তুমি কে গো আমাকে? বলো তো আমি কে? তুমি কি আমার বাবা? বাবা! ওই বাবা রাত করে পুকুর ঘেঁষতে এসেছে, এক ফোঁটা বৃষ্টি পেয়ে আমার স্বপ্নের ভিতর প্রায় তারাটা একটু করে সজীব হয়ে উঠছে। হতাশার বালুকা রাশিতে লুপ্ত হয়ে যাওয়া আমার এই বিবৃতি নদীটা কানায় কানায় মরে যাচ্ছে। ওটাতে তোমার আসল বাড়ি আর সঞ্জয় বাবু তোমাকে দিয়ে দিতে বলবেন। কিন্তু কোন মুখে আমি সেই বাড়িতে যাব বলতে পারো রঘুদা? আমি যাব না, আমি কিছুতেই ওই বাড়ি যাব না। তুমি শুধু তোমার কথাই ভাবলে বৌদি, আমাদের কথা একবারও ভাবলে না। সঞ্জয়, তুমি কি একাই কষ্ট পাচ্ছ বৌদি? আমরা কষ্ট পাই না? তুমি জানো বৌদি, বাবা ভেঙে পড়েছে। তাই তো বাবাকে আমি এই মুখ আমি দেখাতে চাই না। জামাইবাবুর কথা ভাব দিদি, সঞ্জুর কথা একবার ভাব। ফিরে চলো বৌদি, আমি তোমাকে নিয়ে যেতে এসেছি। না, এই জীবনটা লাস্টে নিয়ে গিয়ে কি লাভ বলো? তোমাকে দেখলে বাবা তো শান্তি পাবে, দাদার মনের ক্লান্তি তো দূর হবে বৌদি। তার মনে বেড়ে যাবে আরো অশান্তি। না বৌদি না, ওটাই তোমার মনের ভ্রান্তি। সঞ্জয়, সুপর্ণা দি, আমরা মেয়েরা চোখে চোখ দিলে নিজের ব্যাখ্যা দূর করতে পারি, কিন্তু পুরুষেরা তা পারে না রে দিদি। তারা ধূপের মতো জ্বলে নিজেকে শেষ করে দেয়। তাই আমি তোর কাছে অনুরোধ করছি রে দিদি, জামাইবাবুর কথা চিন্তা করে তুই বাড়ি ফিরে যা। তুই এই বাড়ি ফিরে যা।
চলো ফিরে চলো বৌদি। না না, এই এত আত্মগ্লানি নিয়ে আমি ওই বাড়িতে ফিরতে পারবো না ভাই। না বৌদি না, এই আত্মগ্লানির আবর্জনায় নিজেকে হারিয়ে না ফেলে তুমি মনটাকে শক্ত করো আর সেই সঙ্গে বাড়ি ফিরে যাওয়ার জন্য প্রস্তুত হও। আমি কিন্তু একটা ট্যাক্সি ডেকে নিয়ে আসছি বৌদি, একটা ট্যাক্সি ডেকে নিয়ে আসছি। পারছি না, আমি পারছি না। আমি তোমাকে কেমন করে বোঝাই সঞ্জয়? আমি যে হাজার চেষ্টা করে আমার এই মনটাকে শক্ত করতে পারছি না। কিছুতেই না। প্রভু তোমাকে শক্ত হতে হবে বলছি। জামাই বাবুর মুখে যা আমি শুনেছি, তিনি হয়তো আরো অসুস্থ হয়ে পড়বেন। অসুস্থ হতে আর বাকি কোথায় রঘুদা? বুঝি অনেক আগেই অসুস্থ হয়ে পড়েছে। আমি কষ্ট পাবো বলে সে শুধু আমার সামনে থেকে পালিয়ে বেড়ায়। যদি বলি তোর ধারণা ভুল, তার মানে আজকে তন্ময় তোর সঙ্গে অভিনয় করে তার সম্বন্ধে তুমি কতটুকু জানো কাকা? অনেক কিছু জানে, কিন্তু তুমি কি জানিস সে একটা চরিত্রহীন লম্পট। খবরদার, তোমার মনের সন্দেহ লেটাই আমার মনের আকাশে তুমি কিন্তু ওই সন্দেহের ঘুরিওরাদের চেয়েও না কাকা। সুবর্ণা, তুমি আমার স্বামীর চরিত্রে কলঙ্ক লাগাতে চাইছো? তুমি আমার জীবনে অশান্তি নামাতে চাইছো কাকা? অকাল সন্ধ্যা নামাতে চাইছে সেই রাতের রজনীগন্ধা। সেই রজনীগন্ধা মুম্বাই হোটেল প্যারাডাইসের মুখিরানি মিস ঝিলমিল। কি বলে মিস ঝিলমিল? না না, এ কখনোই হতে পারে না। তুমি আমার স্বামীর সেই মুম্বাই হোটেলের মুখিরানি মিস ঝিলমিল। আমাদের সম্পর্কটা ঠুনকো নয় কাকা, আমাদের সম্পর্কটা কিন্তু বেশ পাকা পোক্ত। ওই তিনটে শব্দ দিয়ে তুমি আমার স্বামীর চরিত্রকে নির্ণয় করা যায় না কাকা। তার চরিত্র আকাশের মতো সীমাহীন, সাগরের মতো অতলান্ত। তাহলে তন্ময় আর ঝিলমিলের এই ছবিগুলো কি মিথ্যা? ছবি? কিসের ছবি? ছাগলটা যে আমার স্বর্ণের কচি পাতাগুলোকে চিবিয়ে চিবিয়ে খাবে। আমি আত্মহত্যা করবো। আর মেরে পালিয়ে যেতে চাও? আমি কি করে ভুলে গেলি সুপর্ণা? এই শয়তানির জন্যই তো তন্ময় তোর সঙ্গে মিথ্যাচার করে। সেই মাদি বা বর্ষার জন্যই তুমি তোমার সন্তানের মা হতে পারবে। আর তন্ময় তোমাকে শুনিয়ে অন্য কথা। আমি কোনো কথা শুনতে চাই না। আমি কাল সকালে ফ্ল্যাটে আমি ওই মুম্বাই যাব। মুম্বাই আমরাও যাই মুম্বাই। জানোয়ার শৈবাল গাঙ্গুলি আর অজিতেশ চৌধুরী যদি চুমকি আর ঝিলমিলের জীবনে কোনো ক্ষতি করতে চায় তাহলে সে আগুন আমি নিভিয়ে দেব। এই কথাটা জানাবার জন্যই মিস ঝিলমিলকে আমি চিঠিটা লিখেছি, কারণ সকলের মতো সেও জানে যে আমি বোবা। না, আমি বোবা না। আপনি ঠিকই করেছেন, আমি বোবা সেজে সকলের সঙ্গে অভিনয় করি। কিন্তু আপনি আমাকে ফলো করেন কেন? চান আপনি আমার কাছে? প্রায়শ্চিত্ত করতে চাই, ফিরে পেতে চাই আমার হারিয়ে যাওয়া মনুষ্যত্ব। কিন্তু একদিন আপনি তো আমার সঙ্গে আপনার পরের সঙ্গে পড়েছিলেন। ছড়ো না, ওই গ্লানিই তো আমাকে দাঁড়িয়ে নিয়ে বেড়ায়। মনে হয় একবার যদি চমকির দেখা পেতাম তাহলে তাকে আমি বলতাম, ওরে বোন, তোর এই বেঈমান দাদা আমার নতুন করে জন্ম নিয়েছে। কিন্তু
তাই তো আমি তোমার মধ্যে তাকে খুঁজে বেড়াই। আচ্ছা আচ্ছা, তুমি কি আমাকে দাদা বলে ডাকতে পারো না? কিন্তু আমি যে ওই ডাক শোনার জন্যই তোমার কাছে আছি। আমি তোমাকে রক্ষা করব কি করে? ওই জানোয়ার অজিতেশ চৌধুরী আর শৈবাল গাঙ্গুলি তোমাদের নিয়ে ছিলিমিলি খেলতে চায়। কি বলেন আপনি? আমি বেঁচে থাকতে ওরা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আমি যে বোবা নই এ কথা জানো কেউ জানতে না। কেউ কখনো কোনোদিনও জানতে পারবে না। আচ্ছা আপনি নিশ্চিন্ত থাকুন। আচ্ছা বোন, একটা অনুরোধ করবো। কি অনুরোধ করুন? তোমার অর্ঘের জন্মদিনে আমি যদি কোনো উপহার দিই তুমি কি নেবে না? কেন দেব? তুমি যদি আমার নিজের বোন হতে, ওই অর্ঘ যদি তোমার সন্তান হতো, তাহলে তাহলে মামা হিসাবে ওই ভাগনার জন্মদিনে আমি কি উপহার দিতে পারতাম না? দীপেনের চোখে তুমি তো মৃত, তবু অজানা আশঙ্কায় আজ আমি সম্মিলিত। তোমার পাশে তো আমি আছি। আমার ঋণের বোঝা তুমি আর কত বাড়াবে? তার মানে অর্ঘকে তুমি তুমি পিতৃ পরিচয় দিয়েছো, মহারাজ স্কুলে অ্যাডমিট করে তাকে তোমার পড়াশোনার সমস্ত দায়িত্ব তুমি নিয়েছো। বাবা হিসাবে আমার যা কর্তব্য আমি তো তাই করি। তাছাড়া তুমি তো আমাকে অনেক কিছুই দিয়েছো। কি দিয়েছি আমি তোমাকে? আমার ভরা বাদলের দিনে তুমি আমার শিশু সূর্যের সন্ধান দিয়েছো, তাই আমারও উচিত তোমাকে কিছু উপহার দেওয়া। উপহার? কি উপহার দেবে? বন্ধুত্ব। অতি স্মৃতির ঘনত্ব কমিয়ে তুমি কি আমার বন্ধুত্ব মেনে নিতে পারো না? চলবে আমার দাদা এত নিচ। চুপ করো, চুপ করো, আমাকে ওদের কথা শুনতে দাও। কেন কেন তুমি এত টাকা এত খরচা করেছো, এত এত খেলনা নিয়ে এসেছো? তুমি কি পাগল হয়ে গেছো? পাগল তো আমি হবই। আজকে আমার সন্তান অর্ঘের জন্মদিন। সন্তান? জন্ময় ওই নষ্টা মেয়েটার সন্তানের বাবা। ও, ওই জন্যই বুঝি ও আমাকে সন্তান দেয়নি। করে দেবে, তোকে দেবার আগে তো রাজকেন্দ্র সব ভালোবাসা ওখানেই খরচ হচ্ছে। কিন্তু তোমার এত টাকা খরচ করা উচিত হয়নি। তুমি বোধহয় জানো না চুমকি, আমার জীবন অঙ্কের খাতায় লাভের থেকে খরচের খরচটাই বেশি। সেই জমা থেকে আমি যদি সামান্য কিছু খরচ করি তাতে কি এমন এসে যায়? তোমার সঙ্গে কি কথাই পারা যায়? আজ তুমি যে অর্ঘের কাছে মহান। শুধু তাই নয় চুমকি, সে আমার আশার অমৃত বিন্দু, হতাশার ছায়া ঘন ভৈরব ভরে সে আমার বালাকে ছটা। তাই তো আমার হৃদয়ে পরিমণ্ডলিত ধ্বনিত হয় একটাই মিষ্টি শব্দ, আমি এখন বাবা।
পাগল বলেই তো আমার লাভ। ওর এক চালে কিস্তি মাল। আরে বাবারে বাবা, আমি দুধে মিশে গেল, আটি পড়ে ঘোরা করে গেল। আমার মা কোথায়? তোমার মা তোমার আশেপাশে আছে। অনেক কষ্ট করে দিয়ে চাপা দিয়ে রাখা এই আগ্নেয়গিরির মুখটা তুমি খুলে দিও না। তুমি মাকে নিয়ে এলে না কেন? মায়ের জন্য যেমন কষ্ট হয় বাবা। কাঁদিস না, কাঁদিস না অর্থ। এই দেখ না, দেখ আমি তোর জন্য কত খেলনা এনেছি। তুমি কি অর্থের কান্না শুনতে পাওনি? তুমি কি পাথানি? তোমার হৃদয় থেকে পাথর দিয়ে গড়া। আমার একটাই পরিচয়, আজ আমি নর্তকী রঙ্গিনী। কিন্তু পুজোর তো লাগে শুষ্ক হরিতকী। আমার গায়ে যে কলঙ্ক আছে, যাদের গায়েও তো কলঙ্ক আছে চুমকি। আমি চাঁদ নয়, আমি যে সামান্য নারী। নারী তো মহামায়া। তাহলে কেন তুমি তাকে দেবে না তোমার সেবকা ছায়া? আমি যে আমার গঙ্গা, আমার এই গঙ্গা ছায়া আমি যে তার উপরে ফেলতে চাই না। তাই তো আমার অস্তিত্বের ফুলগুলো আগে কিন্তু একদিন তো তোমার পরিচয় পাবে। অর্ঘ জানে তুমি তার বাবা, দুদিন পরে যাবে সুবর্ণা তার মা। কিন্তু চুমকি তোমার মাতৃ হৃদয়টা যে কাঁদবে। তবু তোমার স্ত্রী সুবর্ণার বুকে হাসি তো ফুটবে। চুমকি তুমি কি? তুমি আমি আমার কৃষ্ণকে আমি তোমার হাতে তুলে দিয়ে গেলাম। তুমি কর্তব্যের বাসনে হয়ে আমার কৃষ্ণকে তুলে দিয়ে গেলে। তুমি ঠিকই বলেছো চুমকি। সুপর্ণার হাতে আমি অর্থকে তুলে দেব। সেই বেদনাময়ী মায়ের চোখের জল মুছিয়ে দিয়ে আমি তাকে বলবো, সুপর্ণা, সুপর্ণা তুমি বন্ধানো, তুমি বন্ধানো, তুমি সন্তানের জননী। তোমার সেই সন্তান আলোর সন্তান, আলোর সন্তান। আলোর মতো চরিত্র কখনো কালো হতে পারে না। তুমি আমার কথা বিশ্বাস করছো না। কি করে বিশ্বাস করব? তুমি কি একটা মানুষ? মুখ সামনে কথা বলে। কেন কেন মুখ সামনে থাকবো? অনেকক্ষণ আমি সহ্য করছি, কিন্তু আর নয়। আমি তোকে লাস্ট ওয়ার্নিং করছি, বি কেয়ারফুল। এই যে মায়ের মুখটা তুমি বন্ধ করতে পারলেও আমার মুখটা তুমি বন্ধ করতে পারবে না। তোমার বড় ছেলে একটা লম্পট এবং একটা অবৈধ সন্তানের জন্মদাতা। চিৎকার করো না। আমি মুম্বাই গিয়ে নিজের চোখে দেখে এসেছি ঝিলমিল নামে এক গণিকার সঙ্গে তার লম্পটের দৃশ্য। আমি মহাভারতের বিশ্ব নই যে মিথ্যা শিকড় নিদার কাটিয়ে আমার সামনে দাঁড়াবি, তাই আমি সত্যের রত্ন ত্যাগ করবো। তাহলে আমি কিন্তু এই সংসারটাকে ভাগ করবো। আমি চিন্ময় ভাবে না, আমি